সব জায়গায় সিসিটিভি ফুটেজ দেখেছি, কিন্তু কোথাও পাইনি। পাইনি মানে রে, দরকার হলে পাতাল খুঁড়ে ওকে বার করে নিয়ে আসতে হবে। বলছি স্যার, তো খোঁজাখুঁজি ঝঞ্ঝট পড়াতে হবে না, আমি এসে গেছি। আরে শিগগিরই যাও, ওকে ধরো। আরে স্যার শুনুন, এত ওই টানাটানি তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, আমি তো নিজেই ধরা দিতে এসেছি। আরে এবার পালাবার সুযোগই পাবে না, কারণ নিজের দাদাকে খুন আর পুলিশ হেফাজত থেকে পালানো, এই দুটো শাস্তিই তোমাকে ভোগ করতে হবে। যে মানুষটা মরেইনি তাকে মেরে ফেলার শাস্তি কিসে? কি আপনি? আমি আপনাকে তো দেখে মনে হচ্ছে ভূত দেখছেন, এত চমকাচ্ছেন কেন? আমাকে জীবিত দেখে আপনার কি খারাপ লাগছে? এটা কি আপনার কাছে ব্যাড নিউজ? হ্যাঁ, না তা নয়, মানে আর কি, আপনি তো ওই মানে পেটে ছুরি, মানে মালবিকা ম্যাডাম বলছিলেন আর কি, আপনার লাশ মানে। না না না, লাশ নয়, একেবারে জল জ্যান্ত 6 ফুটের লোকটা আপনার সামনে দাঁড়িয়ে আছে, জীবিত। অফিসার প্লিজ ঋষভকে ছেড়ে দিন। মালবিকা ম্যাডামকে এক্ষুনি সবটা জানাতে হবে। রক্তিমবাবু বেঁচে থাকার খবরটা কাকে দিচ্ছেন? মালবিকা দেববর্মনকে? না, আমি তো কি। আপনি পুলিশের নামে কলঙ্ক, আপনি আইনের রক্ষক হয়ে কতগুলো ক্রিমিনালের সাথে হাত মেলাচ্ছেন, লজ্জা করেন আপনার? হ্যাঁ, দেখুন আমার কলা ছেড়ে দিন, কিন্তু রক্তিমবাবু, একজন ডিউটি অফিসারের গায়ে হাত দেওয়ার শাস্তি কি হতে পারে আপনি জানেন? আর আপনি জানেন একজন ক্রিমিনালের সাথে হাতে হাত মিলিয়ে ষড়যন্ত্র শামিল হলে কত বড় সেটা অপরাধ হতে পারে? আপনার বিরুদ্ধে আমাদের কাছে সব প্রমাণ আছে। আপনি মালবিকা দেববর্মনের সাথে হাত মিলিয়ে ওনার থেকে টাকা খেয়ে কি করেছেন সে সবটার প্রমাণ আছে। এবার সেটা যদি সবার সামনে ফাঁস করে দিই, নিজের চাকরিটা বাঁচাতে পারবেন তো? আপনাকে একটা লাস্ট অফার দিচ্ছি, যদি নিজের ভালো চান তাহলে মালবিকা দেববর্মনের সাথে হাত না মিলিয়ে আমাদের সাথে হাত মেলান, তাতে লাভ বই ক্ষতি হবে না আপনার। সে সঙ্গে আপনাকে ঋষভকেও ছেড়ে দিতে হবে, সমস্ত কেস খারিজ করে দিতে হবে। ইয়েস, কিন্তু কোর্টের অর্ডার তো মানতেই হবে। হ্যাঁ, ওনার ওপর হয়তো ওই খুনের অপবাদটা থাকবে না, কিন্তু পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার অপরাধ তো ওনাকে ভোগ করতেই হবে। চিন্তা করবেন না অফিসার, আমরা সেটারও ব্যবস্থা করেছি। উকিলবাবু, হ্যাঁ দেখে নিন, এই লিগ্যাল ফাইলসগুলো নিশ্চয়ই যথেষ্ট ঋষভকে ছাড়ার জন্য। প্লিজ চেক। দেখুন অফিসার, আদালতের সাথে আমাদের কথা হয়ে গেছে। ঋষভকে যে ভুয়ো কেসে ফাঁসানো হয়েছিল, মানে শাস্তি পেতে হতো, সেটা আর পেতে হবে না, কারণ আমি আর রক্তিমবাবু আমরা তো দুজনেই বেঁচে আছি, তাই কেসটা উঠে গেছে। কিন্তু আপনাদের কথায় তো ঋষভবাবুকে আমি ছাড়তে পারবো না যতক্ষণ না কোর্টের অর্ডার আসবে। হ্যাঁ, সন্ধ্যাবেলার মধ্যে সেটাও চলে আসবে, কিন্তু তারপর আমি যা বলবো আপনাকে সেটাই করতে হবে।